ভিডিও বানাবো এই সময় দেখি সাদা কাপড় হাতের কাছে খুঁজে পাচ্ছি না। তো কি আর করার, এই শপিং ব্যাগের কভারটা ছিল আমার কাছে, মানে আমি একটা ছোট পার্স কিনেছিলাম, সেটার কভার ছিল এটা দিয়ে আর কি র্যাপ করা ছিল। তো এটা দেখলাম হোয়াইট কালার বা একটু শক্ত টাইপের, মেবি এটা ব্যাগের একটা টিস্যু মানে কাপড়। তো এটার মধ্যেই আমি সেলাই করা শুরু করেছি। অনেকটা এটা শপিং ব্যাগের মতো কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি ডিজাইনটা যে ড্রয়িং করেছি, এর নিচের যে দুইটা লেয়ার, এগুলো আমি ব্যাক স্টিচ ফোর দিয়ে আর কি সেলাই করছি। সবুজ সুতা নিয়েছি দুই তার, লাচ্ছি সুতা। আর কাজ করার জন্য আসলে মনের শক্তি বা ইচ্ছা শক্তিটাই আসল, কি আছে কি নাই এটা কোনো আসলে ম্যাটার করে না, আমার কাছে এটা মনে হয়। তো আমার কাছে মনে হচ্ছিল ভিডিও করতে হবে, হাতের কাছে কাপড় পাচ্ছি না দেখে যে বসে থাকবো, ব্যাপারটা এরকম নয়। এটার ভিতরে আমি অনেকগুলো ভিডিও অলরেডি করে ফেলেছি, আর কাজ করতে আমার ভালোই লাগছিল। আপনাদের দেখতে কেমন লাগছে আমি জানি না, তবে এগুলো আসলে যেহেতু আমি টিউটোরিয়াল মেক করছি, এটা আমার ইউজের কোনো কিছু না, তাই এটার মধ্যে করাটা আমি আরও সেভ মনে করছি। তো যাই হোক, এখানে আমি পাতার কাজটা করছি একটা টিয়া কালার সুতা দিয়ে। এখানে আমি লম্বালম্বি করে স্টিচগুলো দিচ্ছি, টোটালি 3টা করে স্টিচ দিলে একটা করে পাতা হয়ে যাবে। এগুলো শার্টিন স্টিচ। আর কাজের ক্ষেত্রে আপনি কোথায় কি কালার দিবেন বা কোথায় কি স্টেজ দিবেন, এটা বোঝা বা জানাটা খুবই জরুরি। এছাড়াও কাজের ফিনিশিং সুন্দর করার জন্য আপনাকে অনেক সুন্দর করে কাজ করতে হবে, কারণ কাজ আমরা কম বেশি সবাই জানি, তবে সেটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা বা কাজের একটা সুন্দর ফিনিশিং দেওয়াটাই আমাদের জন্য টাফ হয়ে যায়। যার কাজ সুন্দর, মানে ফিনিশিং সুন্দর বা কালার কম্বিনেশন সুন্দর, আলটিমেটলি সেই কাজটাই কিন্তু আর কি সুন্দর বলা যায়। তো যাই হোক, কথায় কথায় মানে অলরেডি পাতা করে ফেলেছি। আর এই যে মাঝখানে ডালটা জাস্ট একটি স্টিচ দিয়ে করেছি, আর টোটাল উপরের কাজটা সেম একইভাবে করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে ডিপ একটা ম্যাজেন্টা কালার সুতা নিয়েছি। মূলত আমি এই বর্ডার লাইনটা খুব কালারফুল করতে চাচ্ছি। আর এখানে যে ছোট ছোট দাগ দিয়েছি, চাইলে এখানে ফ্লাওয়ারও আপনারা করতে পারেন। আমি একেবারে সিম্পল করার জন্য এখানে আমি গোল দাগ দিয়েছি এবং সেটা ভরাট করে দিচ্ছি শার্টিন স্টিচ দিয়ে। একটা দুটি স্টিচ দিয়েই যে দারুণ দারুণ জিনিস করা যায় সেটা কিন্তু এটাই প্রমাণ। আর এই ডিজাইনটা দিয়ে আপনারা কিন্তু সালোয়ারের নিচের অংশে করতে পারেন, পাঞ্জাবির কলার বা হাতায় করতে পারেন, স্লিভসের হাতায় করতে পারেন। ডিজাইনটা আমি একটু চিকন করে করেছি, আপনারা চাইলে আরেকটু চওড়া করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বা এখানে গোল গোলের জায়গায় যে কোনো ফ্লাওয়ার করতে পারেন। তো এই হলো ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে সিম্পলের মধ্যে ভালো লেগেছে। আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, এজন্য আপনারা খুব সহজেই ওনার চারপাশে ড্রেসে, পাঞ্জাবিতে, বেবি ড্রেসে, যে কোনো জায়গায় কিন্তু এটা বর্ডার লাইন হিসেবে ব্যবহার করতে পারেন। কাজটা ভালো লাগলে আমার পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল। আজকের জন্য বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।